फ्रेंड्स गुड मर्निंग। आशा करी তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি একটু দেরি করেই উঠেছি, আজকে ছেলের স্কুল ছিল না তাই একটু দেরি করে উঠেছি। আর ওর তো গরমের ছুটি পড়েই গেছে, এখন 1 মাস রেস্ট পুরো এরকম ব্যাপার। তো আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর এখানে মানে ঘুম থেকে উঠে না মানে মনে হয় একটু বসে থাকি, চটপটানে ঘুম ভাঙে না। তো আমি একটু মানে রিল্যাক্স হয়ে ব্রাশটা করে নিচ্ছি। আর এই যে এরকম চুলে রাতেবেলায় বেলুনি করে শুয়েছিলাম, তো ওইটাই তো আমার ব্রাশ হয়ে গেছে। আমি মুখটা ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে কী করেছে, আমার বর কলটা খুলে দিয়েছে, তো জলটা বন্ধ হয়ে গেছে। যে আর দেরি করে উঠেছি, আস্তে আস্তে জল পড়ছে, ওই জলে মুখটা ধুয়ে নিলাম। আর আমাদের সাথে সাথে ছেলে উঠে গেছে, বড় উঠে গেছে। আমি বললাম চল বাবা তাহলে তোর ব্রাশটাও করে দিই। তো ওকেও ব্রাশটা করে দিচ্ছি, ও ব্রাশ করে নিচ্ছে। আর ও ব্রাশ নিজে নিজে করে কিন্তু সেরকম ভালো করতে পারে না, ওই জন্য বললাম না আজকে তোকে ব্রাশটা করে দিই। তো ব্রাশটা করে নিচ্ছে। আর সকালের খাবারটা ও নিজে একাই খায়, আমাকে খাইয়ে দিতে হবে, ওকে খালি ভাতটা খাইয়ে দিতে হয়, ভাতটা ও খেতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ভালো করে ব্রাশটা করে নিচ্ছি, আর থুতু ফেলে নিচ্ছি। ও আসছিল না, আমি বলছি চল বাবা একবার ব্রাশটা করে নে। আমিও করেছি, তোকে একবারে খেতে দিয়ে দেবো। তোকে এবার ব্রাশটা করে নিচ্ছে। আর ও দেখাচ্ছে তোমাদেরকে, দেখো দাঁতটা পুরো ক্লিন হয়ে গেছে, ওটাই দেখাচ্ছে তোমাদেরকে। তো এবার বলতে বলতে আমি চাও বসিয়ে দিয়েছি। সকালবেলা এবার চাটা না খেলে ঘুম ভাঙে, ওই জন্য চা বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম আর চাপাতি দিয়ে ভালো করে চাটাকে একদম কড়া করে ফুটাবো। আর ঘুম ভাঙতে চায় না চা যতক্ষণ না খাবো, তো এই চাটা করে নিচ্ছি। এবার চাটা বসিয়ে নিচ্ছি। তো এবার ইন্ডাকশানে চা বসিয়ে নিচ্ছি, ফুটেও গেছে। আর কালকের একটু চা ছিল লাল চা, তো ওইটা দিয়ে আর দুধ দিয়ে অল্প জল দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলেটা দুধ গরমও বসিয়ে দিয়েছি, ওর দুধ গরমটাও হয়ে গেছে, আমি চাটা ছেঁকে নিচ্ছি। আর সকালবেলা একটু চা না খেলে ঘুম কাটে, ওই জন্য ভালো করে কড়া করে একটু চা করেছি, চাটা খেয়ে নিচ্ছি। একবারে ছেলেটাকেও দিয়ে দেবো খেতে, ওকে খেয়ে দিয়ে বলবো এবার একটু পড়ে নে। তো এই হচ্ছে ব্যাপার। আর ও কর্নফ্লেক্স খেতে চায় না, তো আমি একটুখানি ওর জন্য আনি না, অনেক দিন এনেছি এটা, তো অল্প পড়ে রয়েছে। আমি বলছি খাবে না, ও কাঁদছে, বলছে না এটা দিয়ে খাবো না, আমি বিস্কুট দিয়েই খাবো। আমি বলছি বাবা এই অল্প দিয়েছি, আর ওকে আমি চিনি ঠিনি দিই না, ও খুব মানে ওকে বাইরের খাবার আমার ছেলেকে অত দিই না, কারণ ওর হার্টের সমস্যা আর প্লাস হাই প্রেশার আছে, ওই জন্য ওকে বাইরের খাবার দিই না। যতটা পারি ঘরোয়া খাবার দেওয়ার চেষ্টা করি। আর ঘরেও আমি অত রিচ খাবার করি না, বাটার মাখন এসব অত ওকে আমি দিই না। তো ওই যে ওইগুলো হচ্ছে ওর সম্পত্তি। আর ওই খাট মনে হচ্ছে ওই গাড়িদেরই খাট, ওগুলো মানুষের খাট না। তো এই হচ্ছে ব্যাপার। ভালো ওই চাটা খেয়ে নিচ্ছি। আর ওইদিকে ও খাবে না, জিদ করছে, আমার যে খা ভালো স্ট্রং বয় হবি, খা। ওই যে শুয়ে পড়েছে, আমার যে খেয়ে নে শুয়ে শুয়ে দেখছে যে ওখানে কী হচ্ছে। আমার যে কিছু হয়নি, তুই খা না। তো এই হচ্ছে ব্যাপার। তো ওর বাবা কাজে চলে যাবে, তো আমি বললাম তুমি এখানে একটু বসো। বলছে তারপরে বসো, তারপরে ওর কাছ থেকে জল নিয়েছি, বলছে আমার কাছ থেকে কেন জল নিয়েছো। আর ওকে ফ্রিজের জলও আমি খাওয়াই না। আর বাবা কী করে ফ্রিজ থেকে জল বের করে ছেলেটাকে দেবে। আর ঠান্ডা লাগার প্রচণ্ড ধাত আমার ছেলে। তো এবার ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা বাবা পড়তে বসেছো, গাড়িগুলো গুটিয়ে নাও। তো গুটিয়ে রেখে দিয়েছে, পড়ে নাও, তারপর গাড়ি নিয়ে খেলবে, ওই হচ্ছে ব্যাপার। তো এবার ওকে পড়াচ্ছি। আর ওই স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, ওগুলো করিয়ে নিচ্ছি, কারণ স্কুল যখন খুলবে তখন হোমওয়ার্ক করা মানে ভুলেই যাব, এই হচ্ছে ব্যাপার। তো আমি আগের থাকতে হোমওয়ার্কগুলো আগে করিয়ে নিচ্ছি। আর টিউশনিতেও হোমওয়ার্ক দিয়েছে, ওগুলো করিয়ে নিচ্ছি, ওকে কালকে করাইনি। আর তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বলছি তুই করে নে, তারপরে খেলবি। তো আমার ছেলে পড়তে বসলেও কাঁদে না, ও পড়া না করলে তখন একটু খায় বকা, এই হচ্ছে ব্যাপার। মানে পড়বো না ও কখনোই বলে না, ও পড়তে মানে বলি চল বাবা পড়তে বসে যাবি, বসে যায়। আর আমি একটা সিরিয়াল দেখি 6টার সময়, 7টা বেজে গেলেই ও জানে আমার পড়ার সময়, ও টিভিটা বন্ধ করে দেবে। 7টা বাজলো কি ও টিভি বন্ধ করে দেবে, মানে এই হচ্ছে ব্যাপার। পড়াশোনায় নেই যে আমি পড়বো না, আমি খেলবো, এরকম ব্যাপার না। ও পড়তে বসলে বলতে ও পড়তে বসে যায়, এই হচ্ছে ব্যাপার। ওকে আমি দেখিয়ে দিচ্ছি বাবা তুই কতটা করে লিখবি। তো এবার দাগ দিয়ে দিয়েছি, এবার ও লিখুক। এবার আমি আদার্স কাজে যাবো, তো ওকে পড়তে দিয়ে দিয়েছি। আর আমার ছেলের একটা ভালো অভ্যাস, ওকে পড়তে দিলে যে বলো না যে আমি এখানেই বসে থাকো, ও নিজে নিজে পড়ে নেয়। আর আমি ওকে পড়তে দিয়ে এসে তারপরে আমি এই কাজগুলো করছি। আর এদিকে আমি যেদিন বিছনা চাদর তুলি সেদিন আমি কী করি, একটু মানে ঝেড়েও নিই, ঝুলগুলো ঝেড়ে নিই। ঝুল সেরকম নেই, তাও আমি একটু দেয়াল ঠেয়াল ফুলগুলো একটু ঝেড়ে ঠেড়ে নিয়ে তারপর চাদরটা চেঞ্জ করে দিই। আর আমার কী হয় বলুন তো, চাদর মানে নোংরা হলেও কি মানে একদিনের দুদিনের বেশি চাদর যদি পাতা থাকে আমার আর ঘুম আসতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। আমি চাদরটা
ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি, ওই ফুলগুলো একটু ভালো করে ঝেড়ে নিয়ে তারপর চাদরটা চেঞ্জ করে নেব। চাদর আমার সেরকম নোংরা নেই, কিন্তু ওই যে বললাম আমার বেশি দিন চাদর পাতা থাকলে ঘুম আসতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো চাদরটা আমি করে নিলাম, আর এইদিকে ফুলগুলো একটু ঝেড়ে নিলাম, যেহেতু একটু ঝেড়ে নিলে কি পরিষ্কার পরিচ্ছন্ন আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালো লাগে, নোংরা থাকতে আমার ভালো লাগে না। আর বললাম না, যেদিন আমার শরীর খারাপ হয় সেদিন কাজ যদি করি না, তাহলে মনে হয় আমি কত বছর যে কাজ করিনি, এই হচ্ছে ব্যাপার। তো আমি তারামায়ের ছবিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর ওইটা বাঁধা আছে ওখানে, ভালো করে আবার রেখে দিলাম সাবধানে, কারণ আবার পড়ে গেলে ভেঙে যাবে। আর আমি না আমার হাতে খুব জিনিস ভাঙে, তো ওই জন্য সাবধানে আমাকে করতে হয়। এই জায়গাতে এইগুলোও পুছে নিচ্ছি, আর এইদিকে আমার ঘরের ফ্যানটাও পুছে নেবো। আর এখন ফ্যান চলে তো রান্না ফান্না হয়, তো তেল কালিগুলো দেখি সব ফ্যানের ইয়েতে, তো ভালো করে পুছে নিচ্ছি প্লেটটা। আর এই ঘরের পাখাটাই আমার স্পিড ভালো হয়। এই যে আজিমটা ভালো করে ঝেড়ে নিচ্ছি একদম উঠিয়ে, কারণ ধুলো থাকে। আর এদিক থেকে ওই চাদর যখনই ধুলো এটাও ঝেড়ে নিই, তাহলে কি নোংরাটাও কম হয় আর ধুলোটাও কম হয়। তো ভালো করে চারিদিকে ঝেড়ে নিচ্ছি। আর আমার ছেলের 18 দিনের মাথায় হার্ট অপারেশন হয়েছিল, এনজিওপ্লাস্টি হয়েছিল, তো ওইটাই তোমাদের সাথে একদিন শেয়ার করব, তোমরা দেখবে। আর আমার ছেলের যে 18 দিন বয়সে যেহেতু অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল, সেহেতু তো আমার নিউজ বেরিয়েছিল যেখানে হয়েছিল, আর সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর যেহেতু ওর হার্টের সমস্যা, ওর জন্য হাই প্রেশার রয়েছে। তো আমার প্রথমবার যখন আমি শুনেছি ছেলের হাই প্রেশার, তো আমার তো হাত পা দিয়ে কাঁপ উঠে গেছিলো। তো এখন ছেলেকে কন্ট্রোলে রাখি, ওর একদম বাইরের খাবার একদমই চলে না, বাইরের খাবার একদম ওকে দিও না, আর কাঁচা নুন তো একদমই চলে না, তো ওকে আমি খুব কন্ট্রোলে রাখি। আর আমার ছেলে একটু খেতে ভালোবাসে, আর আমি যতটা পারি ওকে ঘরোয়া খাওয়ার চেষ্টা করি, ঘরেই তৈরি করে ওকে দিই খেতে। আর এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমার বর কালকে কুলারটা চলেছে, এখানে আবার 2 দিন ধরে খুব গরম পড়েছে, তো আমি এবার কুলারটার ওই ওড়নাটা বলেছে সরিয়ে দিতে, তো আমি সরিয়ে দেবো কেন, তো একবারে ধুয়েই রেখে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো এটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমি প্রতিদিন এগুলো পরিষ্কার করে থাকি, একদিন করলাম আর একদিন করলাম না, মনে হয় না কিছু একটা করেছি, এই হচ্ছে ব্যাপার। তো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার ছেলের বই খাতা থাকে, আর ওই উপরের তাকটা হচ্ছে আমার ছেলেরই, 3টে তাক ছেলেরই, ওখানে সমস্ত রকমের ওষুধ থাকে, আর নিচের তাকে বই থাকে। আর আমার ছেলে এখন ইউকেজিতে পড়ে, আর নার্সারি থেকে ইউকেজিতে উঠেছে, তাতেই এত বই, তারপরে আরও উঁচু ক্লাসে উঠলে বই কোথায় রাখবো সেটা কিছু বলার নেই, যা এত বই হয়ে গেছে, এখন আমাকে বই রাখার একটা ব্যবস্থা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে জানলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি, আমি একটু পুছে নিই তাহলে পরিষ্কার থাকে। এদিকে আমার ড্রেসিং টেবিলের কাছে একটা ছোটো জানলা আছে, ছোট্ট জানলা, আর এই ড্রেসিং টেবিলের এখানে যাবতীয় জিনিসগুলো রয়েছে, ওগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, পুছে নিচ্ছি, তাহলে কি পরিষ্কার থাকে, ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো করে নিচ্ছি। তো আমি এবারে এইদিকে তলটাও ভালো করে পরিষ্কার, ড্রেসিং টেবিলের এদিকে কাঁচটা ভেঙে গেছে, অনেক আগেই ভেঙে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আর এইদিকে নিচটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এই নিচের একদম তাকটাতে এখানে তোমার হাড্ডা বাড্ডা জিনিসপত্র থাকে, ফেলে দেবো, তারপর ভাবি যদি কখনো কাজে লাগে, ওই জন্য মায়াতে আর ফেলা হয়নি, তো ওগুলো রেখে দিচ্ছি। আর ওই বাটিটা দেখছি, ওটা হচ্ছে আমার ছেলের রসুন তেল, ওখানে করেই রাখা আছে। আর আমার ছেলের প্রচণ্ড ঠান্ডার ধাত আছে, আর ওকে ডাক্তার যে ওষুধটা প্রেসক্রাইব করেছে হাই প্রেশারে, তো সেই ওষুধটাই তোমাদের সাথে দেখালাম, ও খাওয়া হয়ে গেছে, তো ওষুধটা এবার ওকে খাইয়ে দিচ্ছি। আর ওষুধ না, ও খুব চিবিয়ে ওষুধ খায়, ওকে বলেছি বাবা জল দিয়ে গিলে নাও, খেয়ে নাও, ও গিলবে না, ও চিবিয়ে ওষুধ খাবে, কী করে খায় কে জানে, তিতা ওষুধ, এই হচ্ছে ব্যাপার। তো তিতা ওষুধ কী করে খায় ওই জানে। আর ও পড়তে বসেছে, আর ওকে ওষুধটা খাইছে, আমি ওকে জিজ্ঞেস করছি, দেখ তিতা ওষুধ তুই বাবা কী করে চিবিয়ে খাস, ওষুধ তো গিলে খেতে হয়, ওকে বলছি, ওই যে ও জল দিয়ে খেয়ে নিচ্ছে। আর ওকে খাওয়ার পর ওষুধটা খেতে হয়, খাওয়ার পর, সকালে খাওয়ার পর ওষুধটা খায়। আর এদিকে বলতে ওকে ওষুধ খাইয়ে আমি এবার এদিকে ভাতের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, ইন্ডাকশানে ভাতটা করি, তাহলে আমার গ্যাসটা অত যায় না। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিলাম, তাহলে ভাতটা তাড়াতাড়ি ফুটে যাবে। আজকে মাছের ঝোল করবো, তো ওই মাছটা ভিজিয়ে রেখে দিলাম, ফ্রিজে ছিল। আর এদিকে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের ছিলকা আছে, ওইটাকে ভাজা করব, ওটা ছিল রেখে দিয়েছিলাম, তো ওইটা বেশ ভালো লাগে খেতে, পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। তো এটা ভাজা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর মাছ করব আজকে।
তো মাছটা ভেজে নিচ্ছি আগে, ভালো করে মাছটা ভেজে নিচ্ছি। আর আমি সত্যি কথা বলতে অত তেল দিয়ে রান্না করি না, আমি হালকা বা যতটা দরকার ততটা তেল দিই, তাছাড়া বেশি তেল ঝোলে আমি রান্না করি না। আর এদিকে এই মাছটা বাকি ছিল, এটাও ভেজে নিচ্ছি। আর বড়ি দিয়ে আজকে মাছের ঝোল করব, তো বড়িটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো বড়িটা আর আমার জিরের থেকে কালো জিরে মানে ফোড়ন দিয়ে মাছের ঝোল ভালো লাগে। আলুগুলো প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে গুঁড়োর মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো হালকা দিয়েছি আর নুন, বাস আর কিছু দিইনি। আর কাঁচা লঙ্কা বাড়ন্তের জন্য কাঁচা লঙ্কা দিতাম, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। এই হচ্ছে, তো এরকম করে ভালো করে কষিয়ে নিয়ে আর ইন্ডাকশানে আবার করে দেবো, তাহলে মাছের ঝোলটা আমার হয়ে যাবে। ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তো মাছগুলোও দিয়ে দিলাম, ফুটে গেলে মাছের ঝোল রেডি। একটু ধনে পাতা থাকলে সেই হতো। তো আমার রান্না কমপ্লিট হয়েছে, মাছের ঝোল, ভাত আর ওই ভাজাটা করেছি। আর আমার ছেলেকে আঁকতে দিয়েছিলাম, তো এঁকেছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। লাইক করো, কমেন্ট করো, কেরকম বাই বাই। আমি বলছি তুই ভিডিওতে কথা বলছি, বলবো, তো আমাকে বলছে কী বলবো মাম্মি, আমি বলছি বল, এটা বল। তোর ওর চান হয়ে গেছে, তোকে আমি খেতে দিয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। তো আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি, আর ও খেতে অত দেরি করে না, ও খেয়ে নেয় তাড়াতাড়ি। এই হচ্ছে ওর চান ধান হয়ে গেছে, ও খেয়ে দিয়ে এবার টিভি দেখবে, আর আমি নিজের কাজে লাগবো। আর আমার এখন অনেক কাজ পড়ে আছে। বাই বাই। আমি খেয়েছি, তোমরা খেয়েছো? ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, যাতে আমি কন্টিনিউ করতে পারি।